ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা দোয়া ইউনুস বলি, যার নাম কি? এ দোয়াটা সর্বপ্রথম তিনি পড়েছিলেন বিধায় এ দোয়াটার নাম হয়ে গেছে দোয়া ইউনুস। কিন্তু দোয়াটা যিনি সর্বপ্রথম পড়েছেন তিনি কে? হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা তিনি পড়ছেন। তার মাধ্যমে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিলেন। এই দোয়াটার কথাই আল্লাহ কোরআনের ভিতরে তুলে ধরলেন। এমন একটা দোয়া তিনি যখন আল্লাহর কাছে করলেন, রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি ছাড়া দ্বিতীয় আর কোনো মাবুদ নাই, কোনো মালিক নাই। আল্লাহ আমি নিজের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, তোমার অনুমতি ব্যতীত আমি বের হয়ে পড়েছি। আল্লাহ তুমি যদি আমি ইউনুসকে ক্ষমা না করো, আমি তাইলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি জালেমদের কাতারে পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে ফেললেন। মাছের পেট থেকে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন মুক্তি দিয়েছেন, মুক্ত করে দিয়েছিলেন, ওই দিনটি ছিল আশুরা, ইয়াউমে আশুরা, আশুরার 10তম দিন। দীর্ঘদিন পর্যন্ত কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে রব্বুল আলামিন তাকে মুক্তি দিয়েছেন। ওই দিনটাও ছিল এই আশুরা, মুহররম মাসের 10 তারিখ। হযরতে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 950 বছর পর্যন্ত তিনি দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছরকে চারটিখানি কথা। এত বড় লম্বা হায়াত পৃথিবীতে কোনো মানুষ পায় না। কথা বলেন না? এত লম্বা হায়াত 950 বছর পর্যন্ত কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত দিয়েছেন। 950 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছেন, তাওহীদের প্রতি মানুষদেরকে রেখেছেন। এরপরেও মাত্র 80 জন, লোক সংখ্যা বাড়ে না। লোক সংখ্যা কি বাড়ে না? দাওয়াত দিতে দিতে, ওয়াজ করতে করতে 950 বছর পার হয়ে গেছে। কত বছর? 950 বছর। যেমন প্রতি জুমায় নামাজের কথা বললেও মুসল্লি বাড়ে না কমে? কথা বল না, হ্যাঁ কমে না? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে ওয়াজ, এত সুন্দর ওয়াজ কি বর্তমানে কোনো হুজুর করতে পারবে নাকি? তো তার ওয়াজই তো ধরে না। হেদায়েত একমাত্র আল্লাহর পক্ষ থেকে, কোনো ওয়াজের মাধ্যমে, কোনো ব্যক্তির মাধ্যমে হেদায়েত হয় না যদি আল্লাহ না দেয়। কথা বুঝেন না? কোনো ব্যক্তিকে এই শক্তি আল্লাহ দেয় নাই। রাসূলুল্লাহকে আল্লাহ সব ক্ষমতা, অনেক ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু এই ক্ষমতাটা দেয় নাই। যদি দিত তাহলে নিজের চাচা জাহান্নামে যেত না, ঠিক কিনা? আল্লাহ বলেন, হাবিব সব ক্ষমতা আপনাকে দান করেছি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনাকে আমি এমন এমন কিছু ক্ষমতা দান করেছি যা কোনো নবী রাসূলকে দেওয়া তো দূরের কথা, তারা কল্পনাও করতে পারে নাই। এমন শক্তি দিয়েছি, সুন্দরভাবে কোরআনের কথা বলে মানুষদেরকে দ্বীনের পথে আপনি ডাকবেন, আপনি কোরআনের তেলাওয়াত করবেন, মানুষগুলো শুনে শুনে মুসলমান হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ইচ্ছা তাকে হিদায়াত করতে পারবেন না, বরং হিদায়াতের চাবিকাঠি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমি আল্লাহর হাতে। যখন নবীজি সারা পৃথিবীতে মক্কা মদিনা ছড়িয়ে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, বাদশা পর্যন্ত ইসলাম গ্রহণ করল, নবীজির দাওয়াত পাওয়ার পরে খোদ নবীজির চাচা আবু তালেব জীবনভর নবীজিকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসছেন, জীবনের থেকেও বেশি ভালোবাসছেন। মরার ইন্তেকালের সময় পৃথিবীর থেকে যখন চলে যাবে, নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে ফুপিয়ে ফুপিয়ে কান্দে, আল্লাহ এই পৃথিবীতে সব থেকে আমাকে বেশি মানুষটা ভালোবাসছে, আমাকে মক্কার কাফেরদের কাছ থেকে সেভ করে রাখছেন,
জীবনে কোনো কটু কথা কেউ বললে সাথে সাথে যে প্রতিবাদ করেছে যে মানুষটা আজকে দুনিয়া থেকে চলে যায়, অথচ কালেমা পড়তে পারে না। আমার মনে চায় আমার চাচা যদি একবারের জন্য কালেমা পড়ে, বারবার বলতেছে চাচা শুধুমাত্র আপনি একটা বার কালেমা আল্লাহর নামটা উচ্চারণ করেন, আমি ওয়াদা দিচ্ছি জীবনে জান্নাতের যেদিন আমি প্রবেশ করব আপনাকে রেখে আমি জান্নাতের মধ্যে কদম দেব না। সাথে সাথে আল্লাহ জানায় দিলেন, হাবিব ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ, আমি যাকে চাইব শুধু তাকে আমি আল্লাহ হেদায়েত দান করব। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে একটা বড় শিক্ষা, 950 বছর পর্যন্ত ওয়াজ করেছেন, দাওয়াত দিয়েছেন। এত লম্বা হায়াত কল্পনাও তো করা যায় না উম্মতে মুহাম্মাদের মধ্যে, কিন্তু এত লম্বা দাওয়াত হায়াত পাওয়ার পরেও দাওয়াত দিয়েছেন, কিন্তু নিজের ছেলে পর্যন্ত ইসলামের দাওয়াত কবুল করে নাই। সাম হাম ইয়াফেস কিনান যখন দাওয়াত কবুল করে নাই, আল্লাহর কাছে বললেন, আল্লাহ 1 2 নয় 950 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, কিন্তু এখনো মাত্র এই কয়েকজন উম্মত 100 উম্মত হয় না। আল্লাহ তোমার কাছে আমি বলি এত লম্বা সময় দাওয়াত দিলাম, তারপরও তারা দাওয়াত কবুল করে নাই। আমি তাদের জন্য তোমার কাছে বর্দোয়া করি, যারা আমার দাওয়াত কবুল করে নাই তাদেরকে তুমি ধ্বংস করে দাও। কি করে দাও? কারণ এত লম্বা সময় দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে, অধৈর্য হয়ে গেছে, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ বললেন, নূহ তোমাকে আমি একটা আদেশ করি, শোনো, পরামর্শ দেই, তুমি সুন্দর করে একটা কিস্তি বানাও, নৌকা বানাও। কি বানাও? একটা নৌকা বানাও। এই নৌকার মধ্যে তোমার যারা দাওয়াত কবুল করেছে, দাওয়াত গ্রহণ করেছে তোমার উম্মত যারা, তাদেরকে তুমি শুধুমাত্র নিয়ে এই নৌকায় তুমি আরোহণ করবা। এই নৌকার ভিতরে উপস্থিত যারা শুধুমাত্র দাওয়াত কবুল করেছে, ইসলাম গ্রহণ করেছে, দ্বীন গ্রহণ করেছে, তাদের ব্যতীত অন্য কাউকে এই নৌকার ভিতরে উঠাইবা না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে উঠাইতেছে। এবার নিজের পরিবারের সন্তান কেনানের জন্য একটু মায়া হলো, ডাক দিয়া বলে, আল্লাহ সবাইকে তো উঠাইলাম, আমার সন্তান কেনানকে একটু উঠাই। কারে উঠাই? কেনান তো আমার সন্তান। আল্লাহ ডেকে বললেন, নূহ কেনান তোমার সন্তান, কিন্তু তোমার দাওয়াত তো গ্রহণ করে নাই, তোমার দাওয়াত কবুল করে নাই, সুতরাং সে তোমার দাওয়াত কবুল করে নাই। তোমার সন্তানও যদি হয়ে থাকে এ মহাপ্লাবন থেকে সেও আজকে রক্ষা পাবে না। 1 মুহূর্তের জন্য তাকে নৌকায় উঠানো যাবে না, বরং দিন গ্রহণ যদি করে তখনই শুধুমাত্র তোমার সাথে নৌকায় উঠতে পারবে, কিস্তিতে আরোহণ করতে পারবে। কেনান যখন দিন গ্রহণ করলে না, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সেই দিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ দিন পর্যন্ত এই নৌকা আরোহণ করতে লাগলেন। এক জায়গা থেকে আরেক জায়গা নৌকা চলতে লাগলো। মহাপ্লাবন, এত বড় প্লাবন আর মানুষ দেখে নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যেই দিন থেমেছিল তুরস্কের জুদি পাহাড়ে, ওই দিনটা ছিল ইয়াউমে আশুরা, আশুরার 10ম দিন। আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার মহাপ্লাবন থেকে উম্মতকে রক্ষা করেছিলেন, বাঁচিয়ে দিয়েছিলেন। এই দিনটা ছিল আশুরার 10তম দিন। এরপরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ছাড়া মায়ের গর্ভ থেকে যেদিন পৃথিবীতে যেদিন আসছেন, মা ছিল, বাবা ছিল না। এজন্য খ্রিস্টানরা আল্লাহকে ঈসার বাপ বলে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সাথে শরীক করে এখানে তারা বলে বাবা ছাড়া পৃথিবীতে কিভাবে সন্তান আসে। ঈসা আলাইহিস সালামের বাবা যেহেতু নাই, এজন্য তারা আল্লাহর সাথে তার সম্পৃক্ত করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ কোরআনে সে কথা বলে দিলেন,
আমি বাবা ব্যতীত সন্তান জন্ম করাতে পারি, সন্তান দান করতে পারি, এটা আমার কাছে বড় কঠিন কোনো বিষয় না। কারণ এর থেকে আশ্চর্যান্বিত বড় কঠিনতম বিষয় আমি সম্ভব করেছি, এর থেকে বড় কঠিন অসম্ভব বিষয়কে আমি আল্লাহ সম্ভব করেছি। আমি বাবা ব্যতীত ঈসা আলাইহিস সালামকে মারিয়ামের গর্ভে দান করেছি। এটা তোমরা খ্রিস্টানরা অবিশ্বাস করো, আর যদি এতটুকুই তোমাদের বিশ্বাস না হয়, আমি তো আমার আদম সফিউল্লাহকে বাবাও না মাও না, বাবা মা ছাড়া দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাকে পাঠাইছি। বাবাও নাই মাও নাই, তাহলে এটা কঠিন কাজটা হবে। আল্লাহ বলে আমি আল্লাহ তাকে মাও ব্যতীত বাবাও নাই মাও নাই, তাদের ব্যতিরেকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তাকে পাঠাইয়া দিলাম। সুতরাং এখান থেকে বোঝা সম্ভব যে আমি আল্লাহ চাইলে মা বাবা ব্যতীত সন্তান দুনিয়ায় পাঠাতে পারি, যেমনটা হযরত আদম আলাইহিস সালামের সময় করেছি। আল্লাহ পাক সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম যেদিন তাকে দুনিয়ায় পাঠাইলেন, ওই দিনটা ছিল আশুরার দিন, ইয়াউমে আশুরা। আবার যেদিন আল্লাহ দুনিয়া থেকে আসমানে তাকে উঠে আনিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি কিন্তু এখনো জীবিত আছেন। কি আছেন? মারা যায় নাই। আল্লাহ জীবিত অবস্থায় তাকে আসমানে উঠে আনিছে। কোথায় উঠে আনিছে? কিন্তু খ্রিস্টানরা তাকে মনে করে যে ঘরের ভিতরে আবদ্ধ করে তাকে মেরে ফেলছে। এটা খ্রিস্টানদের আকীদা যে ঈসা আলাইহিস সালামকে তারা মেরে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে পাকড়াও করে একটা ঘরের ভিতরে বন্দী করলেন, একজন লোক চারদিকে খ্রিস্টান বাহিনী, একজন লোককে খ্রিস্টানরা ঘরের ভিতরে পাঠিয়ে দিলেন, দেখো কি অবস্থা ঈসা আলাইহিস সালাম আছে। যখন ঘরের ভিতরে ঢুকলো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠে আনিলেন। কারণ পৃথিবীর মধ্যে সব থেকে দুইজন নবী, একজন ঈসা আলাইহিস সালাম আর একজন মুসা কালিমুল্লাহ, এই দুইজন সব থেকে বেশি আখরি নবীর উম্মত হওয়ার জন্য বেশি কেঁদেছে। আল্লাহ একজনের দোয়া কবুল করছেন, হযরত ঈসা আলাইহিস সালামের। আল্লাহ বললেন, ঈসা আজকে মুহররমের 10 তারিখ আমি তোমাকে আমার কাছে উঠে নিয়ে আসবো, চিন্তা করো না, কঠিন বিপদ থেকে আমি তোমাকে উদ্ধার করব। আল্লাহ তাকে উঠে নিলেন আসমানে। আর যে লোকটা ঈসা আলাইহিস সালামকে দেখার জন্য গোয়েন্দাগিরি করার জন্য যখন ঘরের ভিতরে ঢুকলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈসা আলাইহিস সালামের চেহারা আকৃতি দিয়ে দিছে। চেহারা আকৃতি ঈসা আলাইহিস সালামের দিয়ে দিছে। যখন সে ঘর থেকে বের হয়ে আসলো, সবাই মিলে খ্রিস্টানরা তাকে চরম অত্যাচার করে তাকে মেরে ফেললো। বারবার চিৎকার করে চেঁচামেচি করে আর কাঁদে আর বলে, ভাই আমি তো তোমাদের মধ্য থেকে একজন, কেন আমাকে মারতেছো, অত্যাচার করতেছো? বলে, মিছা কথা কেন বলো, তুমি তো ঈসা। তুমি কি? শতবার বোঝানোর পরেও চেষ্টা করেও ব্যর্থ। বারবার বলতেছে, আমি তো তোমাদের সাথী, তোমাদের সঙ্গী, কেন আমাকে মারতেছো? বলে, কেন? তুমি তো ঈসা, আমরা স্পষ্ট দেখতেছি। এজন্য শুলে চড়াইয়া তাকে তারা হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি হেফাজত করার মালিক কিয়ামত পর্যন্ত। কিয়ামতের পূর্ব মুহূর্তে আমি ঈসা আলাইহিস সালামকে আবার দুনিয়ার জমিনের মধ্যে আমি তাকে আখরি জামানার উম্মত হিসাবে প্রেরণ করে দিব। এখনো তিনি জীবিত অবস্থায় আছেন। পৃথিবীর সব নবীরা ইন্তেকাল করলো, ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেন নাই, এখনো তিনি জীবিত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এখনো আসমানের ভিতরে রেখেছেন, সেখানে তিনি আরাম করতেছেন। আর যেদিন তার কম থেকে যেদিন আল্লাহ তাকে মুক্ত করেছিলেন, ওই দিনটাও ছিল আশুরা, ইয়াউমে আশুরা, আশুরার 10 তারিখ। আশুরার 10 তারিখ আল্লাহর পয়গম্বর সাইয়েদনা আদম আলাইহিস সালাম 1 নয় 2 নয় 350 বছর পর্যন্ত দুনিয়া আল্লাহর কাছে কেঁদেছেন। কত বছর?
350 বছর পর্যন্ত তিনি আল্লাহর কাছে কেঁদছেন। আল্লাহ একটা ভুল করে দুনিয়ার জমিনে পাঠায় দিছেন। বারবার কান্না করার পরেও এই চোখের নিচে তার গভীর ক্ষত হয়ে সেখানে নদী বয়ে গেছে। এত ক্ষত চোখের নিচে পচে গেছে। কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে যখন রক্ত পড়তেছে, 350 বছর হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করতেছেন, তওবা করতেছেন। যেই মুহূর্তে, যেই দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ কবুল করলেন, ওই দিনটাও হলো ইয়াউমে আশুরা, আশুরার 10 তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ। আশুরার 10 তারিখে, এই মুহররমের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছেন, তাকে ক্ষমা ঘোষণা করেছেন, ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কঠিন পরীক্ষা করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যেটা কোরআনুল কারীম সূরা ইউসুফের ভিতরে আসছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সব ভাইরা তাকে গভীর চক্রান্ত ষড়যন্ত্র করে গভীর বড় অন্ধকারাচ্ছন্ন কূপের মধ্যে তাকে ফেলে দেয়। এমন দূরে নিয়ে তাকে কূপের মধ্যে তাকে ফেলে দেওয়া হলো। তারা মনে করেছে যে ইউসুফ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন, যেই মুহূর্তে, যেই সময়, যেই দিনে তাকে আল্লাহ বাঁচিয়েছেন, রক্ষা করেছেন, ওই দিনটাও ছিল আশুরার 10 তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বড় কঠিন পরীক্ষা করেছিলেন। অনেকগুলো পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ডলের ভিতরে নমরুদ যখন তাকে ফেলাইয়া দিছে, বিশাল আগুনের কুণ্ডলীর থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি পশমের ক্ষতি হতেও আল্লাহ দেন নাই। যেদিন তাকে মুক্ত করে দিয়েছেন, ওই দিনটাও ছিল ইয়াউমে আশুরা, আশুরার 10 তারিখ। ওই দিনটাও কি আশুরার 10 তারিখ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটার এত মর্যাদা, শুধুমাত্র 10টা ঘটনা ঘটেছে এরকমটাও নাই, আরো বহু ঘটনা তাফসীরের ভিতরে আসছে। মুফাসসিরিন কিরামগণ উল্লেখ করেছেন আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছিলেন জান্নাত দেখার জন্য। ওই দিনটাও ছিল আশুরার 10 তারিখ। এরপরে এই আশুরার 10ম দিনে আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ একটা ঘোষণা দিয়েছিলেন। একটা ঘোষণা নবীজিকে আল্লাহ দিয়েছিলেন বিশেষ করে, হাবিব আমার শুনেন, আপনার জীবনে আগের পরের নবীজির জীবনের কোনো গুনাহ নাই। কি নাই? নবীজির জীবনে আগ পর বলতে, আগে পিছে বলতে কোনো কি নাই, গুনাহ নাই। এরপর নবীজির মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা দিলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি শুনে নেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিলাম, যদিও আপনাকে মাসুম নিষ্পাপ হিসাবে আমি ঘোষণা করেছি, জীবনে কোনো গুনাহ নেই, কোনো অন্যায় নেই, অত্যাচার নাই, কোন রকমের পাপ নাই, একটা সগীরা গুনাহ পর্যন্ত আপনার আমলনামায় নাই। তারপরও আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ আরো আপন কাছে টেনে আপনাকে নিলাম এবং আপনার জীবনের হায়াতের আগের এবং পিছের যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু ক্ষমা ঘোষণা করে দিলাম। আমি আরো আপন করে নিলাম, আপনাকে আরো কাছে টেনে নিলাম, আপনার মর্যাদা আরো বাড়িয়ে দিলাম। এই ঘোষণা যেদিন স্পেশাল নবীকে খুশি করার জন্য আল্লাহ দিয়েছিলেন, ওই দিনটাও ছিল আশুরার 10 তারিখ। আশুরার কত? 10 তারিখ। এবার আসেন ইয়াউমে আশুরার মধ্যে 10 নম্বরের সবথেকে বড় ভয়াবহ একটা ঘটনা যেটা ঘটে গেছে, কারবালার ট্র্যাজেডি। যে ঘটনাটা সংঘটিত হয়েছে এই মুহররম মাসের 10 তারিখ, নবীজির সবথেকে বড়, নবীজির জীবনের ইসলামের জন্য, দ্বীনের জন্য সবথেকে বড় মহান স্যাক্রিফাইস যা কিছু নবী করেছেন, এর মধ্যে সবথেকে বড় স্যাক্রিফাইসটা হলো নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীজির আহলে বাইতের সদস্যদেরকে কারবালার প্রান্তরে
যাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে দ্বীনের জন্য, ইসলামের জন্য। এই কারবালার প্রান্তরে নবীজির কলিজার টুকরা আহলে বাইতের সদস্যরা শাহাদাত বরণ করেছে। আর এই শাহাদাত বরণ যেই দিন করেছিলেন, ইতিহাসের সবথেকে মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনা যেদিন সংঘটিত হয়েছিল ওই দিনটাও ছিল আশুরার 10 তারিখ।